আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য কথা তিতা হইলেও এটা সত্যই। জামাত ইসলামের শেষে ইসলাম থাকলে জামাত ইসলাম যেরকম ইসলামী দল না, ঠিক তেমনইভাবে আলিয়া মাদ্রাসার শেষে মাদ্রাসা থাকলে এটা মাদ্রাসা হয়ে যায় না। অনেকেই এই কথাটা শোনার পরে রাগ করবেন, প্রশ্ন তুলবেন এবং নানা ধরনের মন্তব্য করতে পারেন। আশা করব কমেন্ট বক্স খোলা আছে, আপনি আপনার মন্তব্য জানাইতে পারেন। কেন এই কথাটা বলতেছি, আমি আপনাদেরকে আগে একটা নিউজ বলে শোনাই, তারপরে আপনারা যাচাই বাছাই করবেন, আপনাদের কাছে যেটা রাইট মনে হবে এটা বলবেন। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 2026 সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দেশের প্রতিটি মাদ্রাসায় 4টি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতটুক হেডলাইন পড়ার পরে আমাদের সবারই মনে হবে মাদ্রাসা বলতে তো কওমি আলিয়া সব কিছুই বোঝায়। বিশেষ করে মাদ্রাসা বলতে কওমি অঙ্গনটাকে মানুষ বোঝায় এবং মানুষ এটাকেই ধারণা করে। এই নিউজের বিস্তারিত পড়তে গেলে এখানে যে তথ্যটা উঠে আসে, শিক্ষার্থীদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে দাখিল ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যায়ের একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষ পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠন করতে হবে। অর্থাৎ প্রতিটি মাদ্রাসায় মোট 4টি ফুটবল দল থাকতে হবে। ক্লাসের নাম বলাতে আপনারা পরিষ্কার হয়ে গেছেন, এটা মাদ্রাসা বলতে সুশীল সমাজ যে অঙ্কনকে ছোট করার চেষ্টা করে বা ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করে। আসলে মাদ্রাসা বলতে এই মাদ্রাসা না, মাদ্রাসা অর্থাৎ এখানে আলিয়া মাদ্রাসাকে বোঝানো হয়েছে। এবং দুঃখের বিষয় হইল যে এই মাদ্রাসায় 2টা দল হবে, একটা পুরুষ এবং একটা নারী। এখন আলিয়া মাদ্রাসার শেষে যেহেতু মাদ্রাসা, আর মাদ্রাসা বলতেই আমরা বুঝি এখানে দিন মানার, দিন পালন এবং দিন শিক্ষার একটা মাধ্যম। এখন বিষয় হইল, আমরা যারা ফুটবল সম্পর্কে ধারণা টুকটাক আছে, আমরা জানি যে ফুটবল খেলা এটা বোরকা কিংবা পর্দা করে করা সম্ভব না। অবশ্যই খোলামেলা অবস্থায় আপনাকে ফুটবল খেলতে হবে, নাহলে আপনি খেলতে পারবেন না। এখন প্রশ্নটা এখানেই আসে যে মহিলা দল গঠন করার কথা বলা হচ্ছে, তারা কিভাবে খেলবে? তারা কি পর্দা পরে খেলবে আর না পর্দা ছাড়া খেলবে? যদি মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্রী হয়ে তারা পর্দা ছাড়া খেলে, তাহলে আলিয়া মাদ্রাসা, এই আলিয়ার শেষে মাদ্রাসা লাগানোর আসলে মানেটা কি এবং এটা দ্বারা মানুষের কাছে কি মেসেজ যাবে? দ্বিতীয় কথা, যদি তারা বোরকা পরেও খেলে, দর্শক কারা থাকবে? শুধুই কি তাদের গার্জিয়ান মহিলা, নাকি সবার জন্য উন্মুক্ত থাকবে? এই কোশ্চেনগুলা আশা করি আপনাদের খুব ভাবাবে। যেহেতু কথাগুলা মাদ্রাসা কেন্দ্রিক, অর্থাৎ আপনি আলিয়া মাদ্রাসা বলার দ্বারা মাদ্রাসাটাকে নিয়ে আসছেন, সেহেতু এখানে আমাদের বলা কিছু প্রশ্ন তোলাটা আমাদের পক্ষ থেকে এটা যৌক্তিক মনে হয়। প্রশ্নটা তোলা রইল, উত্তরের আশায় থাকব এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কী এটাও খুব জানার আগ্রহ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।